আসসালামু আলাইকুম, কেমন আছেন বন্ধুরা? আজকে আমি আপনাদেরকে করে দেখাবো খাসির মাংসের ভুনা খিচুড়ি। বৃষ্টির সময় অথবা যে কোনো অফ ডেতে আপনারা এই ভুনা খিচুড়িটি খুব সহজেই ঘরে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন। তো চলুন মূল উপকরণে চলে যাই। আমি এখানে দিয়ে দিয়েছি সরিষার তেল এবং 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে বাদামি করে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 3টা শুকনা মরিচ, 2টো দারুচিনি এবং 5 থেকে 6টি সাদা এলাচ। মশলাগুলো একটু ভেজে নিব। যখন এর ভেতর থেকে ফ্লেভার বের হওয়া শুরু হবে তখন আমি এর মধ্যে বাকি সব মশলাগুলো অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি আদা বাটা 1 টেবিল চামচ, জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটা 1 টেবিল চামচ পরিমাণ। বাটা মশলাগুলোকে দেওয়ার পর আমি 1 মিনিটের জন্য এটাকে নেড়েচেড়ে নিব যাতে এর মধ্যে থেকে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এবার দিয়ে দিচ্ছি শুকনা মরিচের গুঁড়া 1 টেবিল চামচ পরিমাণ, ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ, হলুদ গুঁড়া হাফ চা চামচ। সবগুলোকে নেড়েচেড়ে একটু সময়ের জন্য আমি কষিয়ে নিব। সামান্য একটু পানি দিয়ে দিলাম। উপর দিয়ে যখন এরকম তেল ঝরা শুরু হয়েছে তখন আমি এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা মাটনগুলো দিয়ে দিচ্ছি। আর মাটনগুলোকে আমি ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। এবার আমি এটাকে নেড়েচেড়ে কষিয়ে ঢাকা দিয়ে দিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 থেকে 6টি কাঁচামরিচ এবং দিয়ে দিচ্ছি 3টা কালো এলাচ, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার আমি সবগুলো উপকরণকে নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে রান্না করে নিব। ঢাকা দিয়ে আমি সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি। আর এই সময়ের মধ্যে আমি মাংসটাকে বারবার নেড়ে নিয়েছিলাম যাতে নিচে না লেগে যায়। এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা বাটা। আমি এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ গরম মশলা বাটা দিয়ে দিচ্ছি। আর গরম মশলা বাটাটা দেওয়ার পর আমি আবারও আরেকটু সময় ঢেকে এটাকে রান্না করে নিব। আমার মাটনটা রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার আমি এর উপর দিয়ে 1 চা চামচ পরিমাণ ঘি ছড়িয়ে দিয়ে একটু নেড়েচেড়ে নামিয়ে নিব। তো এবার খিচুড়ি রান্না করে নিব। এর জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি তেল এবং দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভেজে নিব। এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আপনারা ঝালটা পছন্দ অনুযায়ী নিয়ে নেবেন। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 5 থেকে 6টি সাদা এলাচ, 3 টুকরোর মতো দারুচিনি, রসুন বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, আদা বাটা দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ, জিরা বাটা 1 টেবিল চামচ পরিমাণ। বাটা মশলাগুলোকে আমি 2 মিনিটের মতো নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো এবং 1 চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া। সামান্য একটু পানি দিয়ে দিলাম। এবার আমি একটু কষিয়ে নিয়ে চাউল দিয়ে দিব। আমি এখানে হাফ কেজি পরিমাণ চাউল নিয়ে নিয়েছি, আর এই চাউলটাকে আমি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি খিচুড়ির মধ্যে নিয়ে নিয়েছি কলার ডাউল। আমি এখানে এক ধরনের ডাউল ব্যবহার করেছি এবং দিয়ে দিয়েছি 1 কাপ এবং হাফ কাপ পরিমাণ। আর মেজারমেন্ট কাপ হিসাবে আমি এই কাপটা পরিমাপ করেছি। এবার আমি চাল এবং ডালটাকে ভালো করে ভেজে নিব। তো আমার চাউল এবং ডাউলটাকে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি এর মধ্যে এবার গরম পানি অ্যাড করে দিব।
এবার এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি। যখন এটা বলক উঠবে তখন আমি ঢাকনাটা খুলে নিব। বলক উঠে এসেছে, এবার আমি ঢাকনাটা খুলে এর মধ্যে মাংস, রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিব। দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এবার আমি রান্না হওয়া পর্যন্ত এটাকে ঢাকা দিয়ে রেখে দিব। তো আমার খাসির মাংসের ভুনা খিচুড়ি রান্না করে নেওয়া হয়ে গেছে। এবার আমি খিচুড়িটাকে পরিবেশন করে নেব। তো ফ্রেন্ডস, আশা করছি আমার আজকের খাসির মাংসের ভুনা খিচুড়ি রান্নার রেসিপিটি আপনাদের কাছে অসম্ভব ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।